এটাকে রাইসা না? রাইসা বলো, হাইপার ডিফাইন হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। Sir, the hypermature cataract in which water comes out from the lens. As a result, the lens shrinkens and wrinkling of the capsule occurs due to leakage of water out of the cell. থ্যাংক ইউ। নেক্সট কোনটা আসছে? রোল 3, ফারহা করিম, শুনতে পাচ্ছ? ফারহা, হ্যাঁ বলো তুমি, হোয়াট ইজ মর্গেগনিয়ান ক্যাটারাক্ট? The Morgagnian cataract is a hypermature cataract in which there is liquefaction of the cortex, which allow the nucleus to shrink inferiorly. Inferiorly, very good. আচ্ছা, নেক্সট কোনটা আসছে? রোল 4, রাইহান শরীফ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি এবার বলো যে ডিফারেন্স, একটা ডিফারেন্স বলো বিটুইন ম্যাচিউর এন্ড ইম্যাচিউর ক্যাটারাক্ট। ডেফিনেশনটা ছাড়া ভিজুয়াল অ্যাকুইটি বলো। Sir, visual acuity will be more than 660 or in case of immature cataract, but in case of mature cataract less than 660. আচ্ছা, নেক্সট হলো কি? রোল 7, শুভম। প্রেজেন্ট স্যার। জি স্যার। তুমি বলো যে একজন পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি লেস দেন 660, লেস দেন 660, তাহলে আর কি মেথড স্যার? আর কি পদ্ধতি আছে তার ভিজুয়াল অ্যাকুইটি দেখার জন্য? স্যার ভিজুয়াল অ্যাকুইটি দেখার জন্য স্যার ডিসটেন্স কম করে স্যার 5/60 করে। ইয়েস, 1 মিটার করে তোমাকে আগায় নিয়ে আসতে হবে, তাই না? 5/60, 4/60 এইভাবে না? জি স্যার। দেন ফিঙ্গার কাউন্টিং is done through 1 meter. Then after that, if he doesn't see, then 0.5 meter থেকে ফিঙ্গার মুভমেন্টটা টেস্ট করতে হবে। Then after hand that, movement, not finger movement, hand movement. Hand movement. So then after that, projection of light and perception of light and projection of rays করতে হবে। Perception of light and projection of rays, তাই না? নেক্সট ধরো কি এটা? 7 ধরলা না? গ্রিমার, এই যে মৌনিয়া। ও আচ্ছা, 7, 8, রোল নাম্বার 8। জি স্যার। আচ্ছা, তুমি বলো পারসেপশন অফ লাইট। পারসেপশন অফ লাইট আমরা একজন পেশেন্টের যদি না থাকে তাহলে এই কন্ডিশনটাকে কি বলে? পেশেন্টের পারসেপশন অফ লাইট নেই, এটাকে কি বলে? কন্ডিশনটাকে কি বলে? পারবা? Sir, no perception of light. Yes, NPL, no perception of light. No perception of light. তারপরে এটা ধরো তো। সুস্মিতা শাহ, শুনতে পাচ্ছ? রোল 10। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে সালাম। পারসেপশন অফ লাইট দিয়ে আমরা রেটিনার কোন অংশটাকে দেখি? স্যার, সেন্ট্রাল পার্ট অফ রেটিনা। ভেরি গুড। এবার রোল নাম্বার 11, রোল 11, কাজল রাউত, শুনতে পাচ্ছ? ওকে সালাম। তুমি বলো প্রজেকশন অফ রেজ দিয়ে আমরা রেটিনার কোন অংশ দেখি? প্রজেকশন অফ রেজ, পিআর দিয়ে আমরা কোন অংশ দেখি রেটিনার? পেরিফেরাল পার্ট দেখি স্যার। পেরিফেরাল পার্ট, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছো। রোল 13, সারা ইসলাম, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে সালাম। একজন পেশেন্টের পারসেপশন অফ লাইট নেই, এনপিএল, তাহলে তুমি কি তার অপারেশন করবা না করবা না? তুমি কি তার ক্যাটারাক্ট সার্জারি করবা না করবা না? বলো কেন করবা না? কেন করবা না?
হ্যাঁ রিজন বলো, তোমার আনসার ঠিক আছে, এখন তোমার রিজনটা বলো যে কেন করবে না। স্যার লাইট সেনসিটিভ এরিয়াটা ড্যামেজ হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে মানে তার তো এনপিএল, তার কোনো পারসেপশনই নেই, লাইটের পারসেপশন নেই, তাহলে তুমি অপারেশন করবে না, কেন করবে না সেটার বলো, রিজনটা বলো। স্যার ভিশন ঠিক হবে না করে। হ্যাঁ ভীষণ আসবে না এই জন্য, তাই না? জি, অপারেশনের পরে সে ক্লেম করবে যে আমার তো দেখতাম এখন আর দেখি না। বুঝছো? Next. জি স্যার। হুম। আনিকা জাফরিন শুনতে পাচ্ছ? 14। জি স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ তুমি বলো, একজন পেশেন্টের এনপিএল কিন্তু তারপরেও আমরা তার অপারেশন করি কোন কোন কন্ডিশন, কোন কোন কন্ডিশনে আমরা অপারেশন করে থাকি, কখন? স্যার কসমেটিক পারপোজ, ইয়েস, নাম্বার 1। স্যার লেন্স ইনডিউস গ্লুকোমা, হ্যাঁ ভেরি গুড। ঠিক আছে, তোমার এটুকু হলেও হবে। তুমি ভালো পারছো। আমি তোমাদের যেভাবে প্রশ্ন করতেছি ঠিক ভাইবাতে এইভাবেই প্রশ্ন করা হবে, অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর পরে কোনটা? 15। ফাইজা আহমেদ শুনতে পাচ্ছ? জি স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ ফান্ডাল গ্লো? হোয়াট ইজ ফান্ডাল গ্লো? Sir, it is a red reflex in the pupillary region during the fundoscopy, which is seen by the ophthalmoscopic reflex. Ophthalmoscopic examination. It is a red reflex at the pupillary region during fundoscopic examination. ভালো পারছো। নেক্সট কি? 16 কামরুন নাহার রবিন শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো, ফান্ডাল গ্লো কি দিয়ে তৈরি হয়? স্যার স্যার রড এন্ড কোন। পিগমেন্টস অফ রড এন্ড কোন। আর কোনো কিছু? পিগমেন্টস অফ আরপিই, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। স্যার রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম এন্ড হিমোগ্লোবিন অফ আরবিসি। ভেরি গুড। তাহলে তিনটা কথাই তোমাদের বলতে হবে। পিগমেন্টস অফ রডস এন্ড কোন, পিগমেন্টস অফ আরপিই এবং হিমোগ্লোবিন অফ ব্লাড ভেসেলস, রেটিনাল ব্লাড ভেসেলস। এবার রোল 17 ফারহানা খানম। ফারহা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওকে সালাম। তুমি বলো যে একজন পেশেন্টের ক্যাটারাক্ট সার্জারি করতে হবে কিন্তু তার ফান্ডাল গ্লো নেই, তাহলে তার কি ধরনের ক্যাটারাক্ট হতে পারে? এটা ম্যাচিউর ক্যাটারাক্ট। ম্যাচিউর ক্যাটারাক্ট হতে পারে। 18 জান্নাতুল ফেরদৌস বলো, শুনতে পাচ্ছ? জান্নাতুল ফেরদৌস। ও জি স্যার। তুমি তো উত্তর করছো না আগে? আচ্ছা এবার 19 বলো তাহসিন ফেরদৌস। তুমি বলো একজন পেশেন্টের ফান্ডাল গুলো নেই, তাহলে তুমি কোন ইনভেস্টিগেশন করে কনফার্ম হবা যে তার রেটিনা ভালো আছে বা কোথাও কোনো প্রবলেম নাই? তাহলে কোন ইনভেস্টিগেশন তুমি পরবর্তীকালে করবা? স্যার আইরিশ শ্যাডো দেখতে পারি। নো নো নো, ফান্ডাল গুলো নেই, তাহলে তুমি কোন ইনভেস্টিগেশন করবা পরবর্তীকালে? ইউএসজি। ইয়েস, বিস্ক্যান আল্ট্রাসোনোগ্রাম করব অফ ভিট্রাস এন্ড রেটিনা, তাই না? জি। আচ্ছা রোল 2 মীর রাফিউল আলম শুনতে পাচ্ছ? জি স্যার। বলো যে কি কি কারণে ফান্ডাল গুলো চলে না থাকতে পারে, কি কি কারণে ফান্ডাল গুলো অ্যাবসেন্ট হতে পারে? স্যার ফান্ডাল ম্যাচিউর ক্যাটারাক্টের সময় অ্যাবসেন্ট হতে পারে। নাম্বার 1, নাম্বার 2 স্যার নরমালি ফান্ডাল গুলো অ্যাবসেন্ট থাকে।
নরমালি থাকবে না, না সব মানুষেরই না থাকবে। নরমালি থাকবে ফান্ডাল গ্লো অ্যাবসেন্ট থাকবে হচ্ছে স্যার যদি তুমি 2 নম্বর বলো, এটা বলতেই হবে। নাম্বার 1 হলো ম্যাচুর ক্যাটারাক্ট, নাম্বার 2 কি? নাম্বার 2 স্যার হচ্ছে পারবে না পারবো স্যার, একটু মনে করুন। হ্যাঁ বলো। কর্নিয়াল আলসার। কর্নিয়াল আলসার গাধা কোথাকার। কর্নিয়াল লেন্সের পরে কি থাকে, সেখানে কোনো অপোসিটি হতে পারে? ভিট্রিয়াস হেমোরেজ চলে। ভিট্রাস হেমোরেজ, এই দুইটা কথা বলতেই হবে তোমাদের। যে ফান্ডাল গুলো নেই, নাম্বার 1 ম্যাচুর ক্যাটারাক্ট, নাম্বার 2 ভিট্রাস হেমোরেজ। ঠিক আছে। ঠিক আছে। 22 মোহাম্মদ ইমরান খান, বলো। শুনতে পাচ্ছ? Yes, sir. Present, sir. হ্যাঁ, বলো যে হোয়াট ইজ আইরিশ শ্যাডো? Sir, it is the shadow of the iris কোথায় পড়ে? on the interior surface of the lens. Lens. It is the shadow of iris on the anterior surface of the lens. তাই না? এটা তোমাকে বলতে হবে। নেক্সট বল। ইরাদা সিং, শুনতে পাচ্ছ? 23। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালাম। ইরাদা সিং, বলো তুমি যে অ্যাফাকিয়ার সাইন কি? হোয়াট আর দ্য সাইনস অফ অ্যাফাকিয়া? বলো। আইরিস দিয়ে শুরু করো বা অ্যান্টেরিয়র চেম্বার দিয়ে শুরু করো? Sir, in aphakia, sir, so the iris shadow, sir, it will be absent. কি বলো? অ্যান্টেরিয়র চেম্বার কেমন হবে অ্যাফাকিয়াতে? 3টা পয়েন্ট বলতে হবে। নাম্বার 1 অ্যান্টেরিয়র চেম্বার কি হবে বলো? Sir, anterior chamber, sir, the depth of the anterior chamber, sir, it will be, sir, increased. Yes. And sir, Deep anterior there chamber. will be, sir, high hypermetropia. Yes. And Then sir, iris কি হবে? Iris? Sir, iris, sir, it will be, there is a vibration of the iris Yes. due to the eye movement. Yes, not vibration. It is called iris tremor. Tremors. তাহলে 3টা কথা বলতে হবে: ডিপ অ্যান্টেরিয়র চেম্বার, হাই হাইপারমেট্রোপিয়া এন্ড আইরিস ট্রেমর। এর সঙ্গে আরেকটা তোমাদের ধরবে, জেট ব্ল্যাক পিপল। জেট ব্ল্যাক পিপল, এই 4টা কথা তোমাকে বলবো। 24 যুগেন্দ্র ভাট, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো যে ডিফাইন অ্যাফাকিয়া। Define aphakia. Sir, absence of the lens is known as aphakia. Absence of lens Is known as aphakia. No. Absence of lens কোথা থেকে absence of lens? From its normal position. Yes, absence of lens from its normal. Next case. 25 সুস্মিতা বিশ্বাস। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, সুস্মিতা, বলো যে how you will correct the case of aphakia? Sir, by secondary intraocular lens implant. Yes. Sir, then contact lens use and Yes. spectacle correction. Yes, spectacle correction. Correct. Next, 30 কি? হাসিনাস সাদাত। হাসিনুস সাদাত, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, তুমি বলো যে আমরা একটা পেশেন্টের ক্যাটারাক্ট, ম্যাচুর ক্যাটারাক্ট চিন্তা করলাম, তাহলে তুমি তার কি ট্রিটমেন্ট করবা? ম্যাচুর ক্যাটারাক্টের কি ট্রিটমেন্ট? স্যার, ম্যাচিউর ট্রিটমেন্ট অফ ম্যাচুর ক্যাটারাক্ট সার্জারি করব স্যার। ক্যাটারাক্ট কি নাম আছে ক্যাটারাক্ট সার্জারি গুলোর নাম বলো? স্যার, ক্যাটারাক্ট সার্জারি নাম স্যার ইন্ট্রাকর্পাসকুলার ক্যাটারাক্ট কি বললা? ইন্ট্রাকর্পাসকুলার ক্যাটারাক্ট, নট কর্পাসকুলার, ইন্টারক্যাপসুলার ক্যাটারাক্ট লেন্স এক্সট্রাকশন
এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট লেন্স এক্সট্রাকশন, তারপর স্যার হচ্ছে ফ্যাকো লেন্স বলা যাবে না, ক্যাটারাক্ট মানে অপাসিটি অফ দ্য লেন্স। হ্যাঁ, ফ্যাকো ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, আর ফ্যাকো ইমালসিফিকেশন স্যার। আর কি? স্মল ইনসিশন, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি উইথ, এর সঙ্গে সঙ্গে উইথ বলতে হবে, উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্ল্যান্ট। তাহলে তোমাকে বলতে হবে ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি, নাম্বার 1। নাম্বার 2, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্ল্যান্ট, small incision cataract surgery with posterior chamber intraocular lens implant, and phacoemulsification with posterior chamber intraocular lens implant। এইভাবে বলতে হবে। ক্লিয়ার? জি স্যার। এবার রোল 20 বলো আফরিন। আফরিন বলো, শুনতে পাচ্ছ আফরিন? হ্যাঁ, তুমি বলো যে ইম্যাচুর ক্যাটারাক্ট তুমি কি ট্রিটমেন্ট করবা? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। বলো, ট্রিটমেন্ট অফ ইম্যাচুর ক্যাটারাক্ট। medical treatment at first, then spectacles correction করব। হ্যাঁ, তাহলে তুমি প্রথমে স্পেকটাকল কারেকশন করবা, তাতে যদি না ইমপ্রুভ করে তাহলে কি করবা বলো? স্যার কন্টাক্ট লেন্স। কি বললো? তুমি তো স্পেকটাকল কারেকশন করলে, তাতে ইমপ্রুভ না করলে তুমি কি করবা? স্যার সহজ কথা। কি কিছু করবা না? স্যার সার্জারি। হ্যাঁ, কি সার্জারি? নাম কি? কি সার্জারি করবা? স্যার ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি করবা এক কথায়। হ্যাঁ, তখন ওগুলোর নামগুলো আসবে। তাহলে তুমি দুই ভাবে করবা। নরমাল হলো প্রথমে স্পেকটাকল কারেকশন, এতে যদি তার ভিশন ইমপ্রুভ না করে, আপ টু দ্য মার্ক যদি ভিশন না হয়, যেটা তার ডেইলি ওয়ার্কস গুলোকে নর্মাল ওয়ার্ক করতে সাহায্য যদি না করে, তাহলে তুমি সার্জারি করবা, ক্যাটারাক্ট সার্জারি। তখন তোমাকে নাম ধরবে। পরেরটা সুহা হোসেন, রোল 32। জি স্যার। ওকে সালাম। তুমি বলো আমরা সিদ্ধান্ত নিলাম যে ক্যাটারাক্ট সার্জারি করব, ঠিক আছে? তাহলে তুমি সিস্টেমিক ইনভেস্টিগেশন গুলোর নাম বলো। বলো বলো, সময় নষ্ট করে না। ব্লাড ফাস্টিং, ব্লাড গ্লুকোজ লেভেল, এবং আর ব্লাড সুগার লেভেল 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। হ্যাঁ, দুটোই করতে হবে তোমাকে। হ্যাঁ জি স্যার। হাইপারটেনশন আছে কিনা দেখবো, ব্লাড প্রেশার, তারপরে সিওপিডি, অ্যাজমা আছে কিনা, আর কার্ডিয়াক প্রবলেমস আছে কিনা, আর স্কিন ইনফেকশন দেখবো। ইয়েস, ভেরি গুড, এগুলো আমরা দেখবো। 33 বলো, বর্ণালী রায় বলো, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালাম। তুমি বলো যে আমরা লোকাল ইনভেস্টিগেশন কি করব, একটা বলো। আচ্ছা, তুমি বলো লোকাল অ্যাডনেক্সা কি কি স্ট্রাকচার? স্যার অ্যাডনেক্সের মধ্যে হচ্ছে স্যার আইব্রাউজ, আইলিড, আইল্যাশ, দেন স্যার lacrimal gland সিস্টেমের মধ্যে lacrimal gland and lacrimal drainage system and then conjunctiva। ঠিক আছে, মানে এক কথায়, এবং এক্সক্রিটরি সিস্টেম, lacrimal apparatus বললেই হলো। নেক্সট বলো। হ্যাঁ, সঞ্জিদা বলো 35 ও 34 না সঞ্জিদা? জি স্যার। আচ্ছা, তুমি বলো যে lacrimal
অ্যাপারেটাসের ভিতরে সেক্রেটরি সিস্টেম, তাই না? কি কি থাকে স্ট্রাকচার? সেক্রেটরি সিস্টেমে কি কি গ্ল্যান্ড থাকে? বলো। The lacrimal gland proper, হ্যাঁ, and main and gland, and accessory lacrimal gland, accessory gland of lacrimal Pus, gland কি? হ্যাঁ, Krauss and gland of Wolfram. Wolfram, ঠিক আছে। হ্যাঁ, 35 বলো বুশরা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছ? ওকে ইসলাম, বলো এক্সক্রেটরি সিস্টেমে কি কি অ্যাপারেটাস থাকে? স্যার এক্সক্রিটরি সিস্টেমে স্যার ল্যাক্রিমাল পাংটাম থাকবে, ল্যাক্রিমাল তার ডাক্ট আগে পাংটামের আগে স্যার, নাসোল্যাক্রিমাল ডাক্ট থাকবে, নো ল্যাক্রিমাল নো স্যাক। নো, প্রথমে কি থাকবে? পাংটামের আগে কি থাকে? সুপিরিয়র এন্ড স্যার ইনফিরিয়র কি? স্যার ফার্স্টে স্যার থাকবে স্যার টিয়ার স্ট্রিপ থাকবে, স্যার ক্যানোনিকুলি থাকবে। না, প্রথমে কি টিয়ার স্ট্রিপ, সুপিরিয়র এন্ড টিয়ার ইনফিরিয়র স্ট্রিপ টিয়ার স্যার, স্ট্রিপ টিয়ার থাকবে। স্ট্রিপ থাকবে হ্যাঁ, স্যার। জি স্যার। তারপরে তারপর স্যার তারপর পাংটাম থাকবে স্যার। পাংটাম সুপিরিয়র ইনফিরিয়র পাংটাম এভাবে বলতে হবে। জি স্যার। তারপর স্যার ক্যানোনিকুলি থাকবে স্যার, ক্যানোনিকুলি থাকবে ইনফিরিয়র বলতে হবে। স্যার। তারপরে তারপর স্যার কমন ক্যানোনিকুলি থাকবে স্যার। তারপর ল্যাক্রিমাল স্যাক থাকবে। তারপরে স্যার স্যার ল্যাক্রিমাল, তারপর ল্যাক্রিমাল স্যাকের পর স্যার নাসোল্যাক্রিমাল ডাক্ট থাকবে স্যার। নাসোল্যাক্রিমাল ডাক্ট তারপরে ওপেন করবে কোথায়? স্যার নাসোল্যাক্রিমাল ডাক্ট থেকে ইনফিরিয়র মিয়েটাস ওপেন করবে স্যার। ইনফিরিয়র মিয়েটাস অফ দ্য নজ, ঠিক আছে। জি স্যার। 36 বলো তাসফিয়া রহমান। শুনতে পাচ্ছ তাসফিয়া? জি স্যার। একজন পেশেন্টের, তুমি বলো যে একজন পেশেন্টের হোয়াট ইজ ডিফাইন রিগার্জিটেশন টেস্ট। ডেফিনেশন অফ রিগার্জিটেশন টেস্ট পড়নি? এটা পরে আমরা আসবো। আমি তোমাকে নতুন প্রশ্ন করতেছি। একজন পেশেন্টের ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস আছে এবং ক্যাটারাক্ট আছে, তুমি কোনটা অপারেশন আগে করবে? জি স্যার, আবার একজন পেশেন্টের ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস আছে এবং ক্যাটারাক্ট আছে, তুমি কোনটা অপারেশন আগে করবা? স্যার ডিসিআর করব স্যার। ডিসিআর আগে করবা, তাই না? ক্যাটারাক্ট সার্জারি করবে না কেন? স্যার ইনফেকশন স্প্রেড করতে পারে। কোথায় স্প্রেড করবে? ইনফেকশন কোথায় স্প্রেড করবে? থেকে কোথায় যাবে? স্যার ব্রেইনে এনঅপথ্যালমাইটিস। ব্রেন হলে ব্রেনে এনঅপথ্যালমাইটিস না স্যার, মানে ইনঅকুলার লেন্স। হ্যাঁ, ইন্ট্রাঅকুলার ইনফ্লামেশন হবে বা ইনফেকশন হবে, এটাকে কি বলে? এনঅপথ্যালমাইটিস। এন্ডোপথ্যালমাইটিস। স্যার জি স্যার, এন্ডোপথ্যালমাইটিস। ইউ আর আব্বাস, রোল 37। শুনতে পাচ্ছ? Yes sir, present. আচ্ছা, হ্যাঁ, তুমি বলো ডিফাইন এন্ডোপথ্যালমাইটিস। বলো। Define endophthalmitis. পারবা? সময় নষ্ট করে না, খুবই কম সময়। ওর কি নাম কোনটা? তার আগে কোনটা ছিল?
37 কই উপরে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা তুমি পারবে না বলো। আচ্ছা তুমি ইয়ে বলো, নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার কত? Hello. হ্যাঁ, নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেসার কত একজন মানুষের? Hello. শুনতে পাচ্ছ? Sir, net onic slow. হ্যাঁ? Hello. Sir, roll 30. Sir, net onic slow. Sir, endophthalmic inflammation of intraocular content. Yeah. Hello. হ্যাঁ, বলো। আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিচ্ছি তুমি পারছো। নেক্সট 38 টুইঙ্কেল কুরাইশি। এটা কি কুরাইশি? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো তুমি? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা তুমি বলো what is pupillary light reflex? Sir, pupillary light reflex, sir, dilatation, constriction of the pupil when exposed to light, either direct or indirect. ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তুমি কি বলতে পারবা যে একজন পেশেন্টের পিপুলারি লাইট রিফ্লেক্স প্রেজেন্ট? হ্যাঁ, পিপুলারি লাইট রিফ্লেক্স প্রেজেন্ট, ডাইরেক্ট পিপুলারি লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট। একজন পেশেন্টের ডাইরেক্ট পিপুলারি লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, অতএব লিশনটা কোথায় হতে পারে? Sir, direct present, indirect absent. ডাইরেক্টটা প্রেজেন্ট ধরো, ডাইরেক্টটা অ্যাবসেন্ট। জি স্যার। ডাইরেক্ট পিপুলারি লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, তাহলে তার লিশনটা কোথায় হতে পারে? স্যার অপটিক নার্ভে, হ্যাঁ স্যার, অপটিক নার্ভে, সেম সাইডে অপটিক নার্ভে। জি স্যার, সেম সাইডে অপটিক নার্ভে হতে পারে। আচ্ছা ঠিক আছে। 39 বিলাল হোসেন, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো what define biometry? जी सर। सर आप define biometry. Sir, it is a procedure by which we can measure the artificial intraocular lens. Yes, good. Artificial intraocular lens power. Huh? जी sir. Next 40 সায়েদা ওমামা ফেরদৌস, শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, বলো বায়োমেট্রিক ফর্মুলা বলো। স্যার P is equal to A minus 2.5 into L minus 0.9 into K। এখানে স্যার এটা হলো গিয়ে কনস্ট্যান্ট, আর হলো L হলো গিয়ে অ্যাক্সিয়াল লেন্থ, আর K হলো গিয়ে মিন ক্যারোটোমেট্রিক, মানে স্যার মিন কর্নিয়াল কার্ভেচার স্যার এটা। আচ্ছা ঠিক আছে। 41 নাফি খান, শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, এই যে ইন্ট্রাঅকুলার লেন্স পাওয়ার এর ইউনিট কি? স্যার ডায়োপ্টার। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট 42 সঞ্জিদা ইসলাম সূচনা। জি স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ প্রেজেন্ট। আচ্ছা তুমি বলো, আমরা অপটিক ডিস্কের কি এগুলো দেখি, অর্থাৎ দ্যাট ইজ তোমার ডিস্কের আমরা কি দেখি অপথলমোস্কোপিক এক্সামিনেশনে? বলো নাম্বার, বলো একটা বলো। তাসমিয়া তাবাসসুম, শুনতে পাচ্ছ? জি স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তুমি বলো যে কাপ ডিস্ক রেশিও বেড়ে যায় কোন ডিজিজে?
স্যার গ্লুকোমা স্যার গ্লুকোমা। নেক্সট কে মাহমুদুল হাসান রাব্বি, শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। বলো, হোয়াট আর দ্য ম্যাকুলার ফাংশন টেস্ট? জি স্যার, বলো ভিজুয়াল ম্যাকুলার বলো স্যার 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট স্যার। ভিজুয়াল অ্যাকুইটি প্রথমে বলবা, ভিজুয়াল একুইটি স্যার। তারপরে ভিজুয়াল অ্যাকুইটির পরে কোনটা বলবা? কালার ভিশন স্যার। কালার ভিশন, দেন স্যার মেডক্স রড টেস্ট স্যার। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট, ম্যাডক্স রড টেস্ট, কোহেরেন্ট সবশেষে স্যার, ইন্ট্রাকুলার প্রেসার স্যার। কি স্যার অপটিক কোহেরেন্ট টেস্ট টমোগ্রাফি স্যার, এন্ড ইন্ট্রাকুলার প্রেসার। অপটিক্যাল কোহেরেন্ট টমোগ্রাফি, ওসিটি, অপটিক্যাল কোহেরেন্ট টমোগ্রাফি, তিনটা জিনিস এগুলো আমরা করে থাকি। এলে তোমাকে বলতে কত নম্বর? 48 বলো, তাসনিয়া বিনতে ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এই পেশেন্ট গুলো ধরো আমরা অপারেশনের জন্য রেডি করে ফেললাম, তাহলে তুমি প্রি অপারেটিভ মেডিকেশন একটা বলো। প্রি অপারেটিভ মেডিকেশন স্যার অ্যান্টিবায়োটিক্স দিব। অ্যান্টিবায়োটিক কবে থেকে দিবা? স্যার অ্যান্টিবায়োটিক্স দিব হচ্ছে স্যার 3 দিন আগে থেকে দিব স্যার। 3 দিন আগে থেকে। আচ্ছা, নেক্সট কে? 44 সুস্মিতা বলো, শুনতে পাচ্ছ? সুস্মিতা, আচ্ছা তুমি বলো যে আমরা আর কি দেবো অ্যান্টিবায়োটিক ছাড়া, জাস্ট বিফোর অপারেশন? স্যার অ্যান্টিবায়োটিক ছাড়া স্যার আমরা আই ড্রপস দিতে পারি। কি আই ড্রপ? স্যার অ্যান্টিবায়োটিক আই ড্রপস বললোই তো, অ্যান্টিবায়োটিক ছাড়া। স্যার স্যার অ্যাসিমক্স আই ড্রপস দিতে পারি স্যার। তারপর স্যার পটাশিয়াম অ্যাসিমক্স। এলা কি আই ড্রপ? না স্যার, মুখে দেয় অ্যাসিটাজোলামাইড ট্যাবলেট, পটাশিয়াম ট্যাবলেট, স্যার পটাশিয়াম ট্যাবলেট দিতে পারি স্যার। পিপল ডাইলেশনের জন্য স্যার আমরা মাইডোটিক্স দিতে পারি স্যার। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কে? সাইদ মাহবুবুল রাজ, রোল 50। স্যার প্রেজেন্ট স্যার। এখানে কি আমরা পভিডন আয়োডিন দেই জাস্ট বিফোর অপারেশন? স্যার 3 আওয়ার্স বিফোর 3 আওয়ার্স এক্সামিনেশন স্যার আমরা স্যার পভিডন আয়োডিন দিই। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? স্যার 5% স্যার। 10%। 10% স্যার, সরি স্যার 10%। নেক্সট কে? 51 মাহবুবা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি বলো আমরা কি কি ড্রপ দিয়ে পিপল ডাইলেট করি? পিপল ডাইলেট করার জন্য আমরা কি কি ড্রপ ব্যবহার করি? স্যার ট্রপিকামাইড 1% ট্রপিকামাইড আর স্যার ফিনাইল নেফ্রিন। হ্যাঁ, ঠিক আছে। এই নেক্সট কে? জি স্যার। 53 বলো, সারদা প্রসন্নদা। হ্যাঁ, তুমি বলো যে সারদা প্রসন্নদার সাথে। আচ্ছা, তুমি বলো যে পিপল ডাইলেট করার পরে আমরা যে অ্যানেস্থেসিয়া দিই, একটা টপিক্যাল অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেটিক এজেন্টের নাম বলো। টপিক্যাল सर टॉपिकल सर ऑक्सीब्यूपिरोकेन और सर ऑक्सीब्यूप्रोकेन 0.4%। ये सर। अच्छा, ठीक। और लिडोकेन सर? লিডোকেইন তো এখানে দেওয়া হয়। আচ্ছা, লিডোকেইন দেওয়া হয় সেটা জেল। লিডোকেইন জেল। টেট্রাকেন 1%। হ্যাঁ, এন্ড লিডোকেইন জেল, তাই না? এটুকু বললেই হবে তোমার। জি স্যার। স্যার 53 স্যার 52 স্যার নেটের সমস্যা কাশ্মীরে, তো স্যার এই জন্য স্যার জয়েন করতে পারে না স্যার। হ্যাঁ, এবার 54 আছে। 46 বাদ দিয়েছি। 46 কি নাম বলো? 46 রুদমিলা না? হ্যাঁ, রুদমিলা তুমি বলো যে
Define intracapsular cataract surgery. Sir, intracapsular cataract surgery, it is the procedure of extraction of cataract in which the capsule lens anterior capsule Anterior capsule কেন? Total capsule and is with the lens is extracted. removed. Extra বের করা হয়। ঠিক আছে। Next. 54 আছে? Assalamualaikum. 28. 28 আচ্ছা বলো এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারিতে কোন ক্যাপসুলটা কাটা হয়? Sir, central part, anterior capsule. Central part of the anterior capsule. ঠিক আছে। নেক্সট বলো। 55 তরিক আহমেদ। স্যার 54 আছো? জি স্যার। আচ্ছা 54 তুমি বলো যে constituent of capsular bag. What are the structure included in capsular bag? স্যার বলতে পারবা? স্যার ক্যাপসুলার করে স্যার peripheral part of the anterior capsule. Yes. তারপর And হচ্ছে total posterior capsule. Sir, on whole total posterior capsule, जी sir. And sir, zonules. And zonules. Yes. Next. 55. Tariq. Yes sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আমরা নরমালি লেন্স ইমপ্লান্ট করি কোথায়? ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্ট করা হয় কোথায়? ন্যাচারাল পজিশন কোনটা? Capsular nag. Capsular nag. Bag. Neck. Bag. Capsular bag sir. ক্যাপসুলার ব্যাক ক্যাপসুলার নেক বলতিছো তাহলে হবে? নেক্সট কোনটা? 56 নওশিন তাবাসসুম শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা ক্যাটারাক্ট অপারেশনের পরে পোস্টার ক্যাপসুল অপাসিটি হয়ে গেলে এটাকে কি বলে? এই কন্ডিশনটাকে কি বলে? পোস্টার ক্যাপসুল অপিক হয়ে গেল, এই কন্ডিশনটাকে কি বলে? স্যার বলো। স্যার after cataract. Yes, after cataract. Next. 57 সামুল হক শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। আফটার ক্যাটারাক্ট হয়ে গেলে কি ট্রিটমেন্ট করা হয়? স্যার ইয়াক লেজার ট্রিটমেন্ট করব। ইয়াক লেজার কি? ইয়াক লেজার এনডি ইয়াক লেজার পোস্টেরিয়র ক্যাপসুলোটমি করব স্যার। ক্লাস নেই তাহলে আমরা শেষ করে ফেলবো। এনডি ইয়াক লেজার ক্যাপসুলোটমি এনডি ইয়াক লেজার পোস্টেরিয়র ক্যাপসুলোটমি এইটুকু তোমাকে এইভাবে বলতে হবে। কাসমিয়া ইসমাইল শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা বলো পোস্টেরিয়র চেম্বারে যে আমরা লেন্স ইমপ্লান্ট করি কোথায় কোথায় করি? Location of posterior chamber intraocular lens implant. Sir, sclera te kori, capsular bag, sulcus fixation. Common আগে বলতে হবে। নাম্বার 1 হলো নরমাল পজিশনে করা হয় Sclera কি সেটা? fixation. That me. So in intracapsular, sir, inside the within bag. the bag. Within the bag. Intracapsular na within the bag. Yes. তারপরে এটা নাম্বার 1 বলবা আর নাম্বার 2 sir sulcus না এটা পোস্টার চেম্বার বললাম দেখছো কথা
রোল 6 হ্যাঁ শিরিষ Yes. ইস্তা Yes, শুনতে sir. পাচ্ছ আচ্ছা তুমি শিরিষ বলো যে অ্যাফাকিয়া যদি হয় তাহলে আমরা কি কি ভাবে অ্যাফাকিয়া কারেকশন করে থাকি মেথডস অফ কারেকশন অফ অ্যাফাকিয়া Sir, spectacle correction, নাম্বার 2 contact lens. yes Yes. নাম্বার 3 Sir, secondary intraocular Lens lens implant. সাধারণত কোথায় করা হয় সেকেন্ডারি ইন্ট্রাওকুলার লেন্স কোথায় কোথায় করা হয় Sir, দুইটা জায়গায় করা সাইট অফ সেকেন্ডারি ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্লান্ট sir, anterior and posterior chamber. yes anterior chamber posterior chamber হ্যাঁ posterior chamber কি এটার নাম কি posterior chamber intraocular lens implant এটার নাম কি জানো স্ক্লেরাল ফিক্সেশন জি স্যার। শুনতে পাচ্ছ এটা এইভাবে বলতে হবে পোস্টার চেম্বার করতে হলে তোমাকে Scleral স্ক্লেরাল fixation. ফিক্সেশন করতে হবে ইন কেস অফ অ্যাফাকিয়া জি স্যার। ঠিক আছে থ্যাংক ইউ রোল 60 আব্দুল্লাহ আল হোসেন শুনতে পাচ্ছ জি স্যার বলো জি তোমার আমরা যে ইন্ট্রাঅকুলার জেল ব্যবহার করি কি এর নাম কি কম্পোজিশন কি স্যার 2% lidocaine no viscoelastic substance viscoelastic substance sir viscoelastic substance sir glycosaminoglycan use করি তারপর স্যার হাইড্রোক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ ইউজ জি স্যার আর স্যার সোডিয়াম হাইড্রোরোনেট ইউজ করি আচ্ছা ঠিক আছে নেক্সট 61 শশী Present, sir. আচ্ছা Present, sir. Yes, হ্যাঁ, sir. তুমি বলো what are the parts of intraocular lens Yes, sir. what are the parts of intraocular lens The optic parts and haptic parts. haptic part ঠিক আছে নেক্সট 62 অভিষেক যাদব Present, sir. হ্যাঁ তুমি বলো ইন্ট্রাঅকুলার লেন্সের সে দুইটা পার্ট বললো অপটিক এন্ড হ্যাপটিক কোনটার কাজ কি ফাংশন অফ ইচ পার্টস অফ আইওএল Sir, optic refraction of light and yes. haptic supports the lens. Support. Yes, very good. Then Thank you, sir. 63 Lakshman Sir, শুনতে 59. পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার 59 ধরেনি না স্যার। আচ্ছা তো এটাকে ধরে নেই আমরা লক্ষ্মণ শুনতে পাচ্ছ জি স্যার আচ্ছা তুমি বলো যে আমরা অপারেশন করার আগে যে অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করি কয় ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হয় স্যার জেনারেল দিতে পারি টপিক্যাল দিতে পারি আর জেনারেল লোকাল আর টপিক্যাল ইয়েস ধরনের ঠিক আছে রাখো থ্যাংক ইউ 59 বলো 59 জি স্যার। জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা কখন দিয়ে থাকি ইন্ডিকেশন অফ জেনারেল অ্যানেস্থেসিয়া স্যার স্যার যদি লেস দেন 15 ইয়ার্স ওল্ড হয় ইয়েস মেন্টালি যদি রিটার্ডেড থাকে এবং চিলড্রেন নাম্বার 3 চিলড্রেন তো বললাই ছিল 15 নন কোঅপারেটিভ পেশেন্ট এই কি আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া দিব নেক্সট 60 সাবলাইন জাহিন শুনতে পাচ্ছ 65 জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম তুমি বলো যে আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়া দিই লোকাল জি স্যার। এটা কি কি এজেন্ট ব্যবহার করা হয় স্যার 2% lidocaine or lidocaine and 0.5% bupivacaine. Yes, thank you. Next, 67. Afri Adi Abida Nitunto.
শুনতে পাচ্ছ? আসসালামু স্যার। হ্যাঁ বলো। আমরা লোকাল অ্যানেস্থেসিয়া যেটা কোথায় কোথায় দিই? রুট অফ লোকাল অ্যানেস্থেসিয়া। স্যার আমরা পেরিবালবার রিজনে দিতে পারি হ্যাঁ স্যার। দেন স্যার পেরিবালবার এন্ড রেট্রোবালবার, তাই না? রিজনে দিতে পারি। হ্যাঁ আচ্ছা, তুমি পেরিবালবার দিই এবং রেট্রোবালবার দিই, তাই না? জি স্যার। ঠিক আছে। 68 নুসরাত শারমিন। 64 হ্যাঁ স্যার, হ্যাঁ 64 আচ্ছা 64 বলো। জি স্যার। আচ্ছা 64 তুমি বলো পেরিবালবারে আমরা কয়টা ইনজেকশন দিয়ে থাকি? Sir, at the junction of the medial 1/3 and lateral 2/3, superior orbital margin এ দেই। Yes, yes. And তারপরে নিচে লোয়ারটা? Sir, ওটা দিব স্যার between the floor of orbit and the eyeball at the junction of medial 1/3 and lateral 1/3. ফ্লোর নয়, রুফ। স্যার সুপিরিয়রটা দেব আমরা রুফ এন্ড আইবল, তাই না? আর জি, স্যার। ইনফিরিয়রটা at the junction of বলো। Sir, at the junction of medial 2/3 or lateral 1/3 of 1/3 superior orbital margin. আবার সুপিরিয়র অরবিটাল মার্জিন করো। ইনফিরিয়র, তাহলে ইনফিরিয়র অরবিটাল মার্জিন হবে, Superior orbital margin. হ্যাঁ তাই জি না? স্যার। in between কিসে বলো? স্পেস বিটুইন দ্য আইবল এন্ড Inferior orbital margin. দিয়ে তো তুমি দিবা, ওই কোন স্পেসে দিবা? Eyeball and floor. ফ্লোর, ইয়েস অরবিট, এটুকু বল। জি স্যার। 68 বলো নুসরাত শারমিন। জি স্যার, প্রেজেন্ট। আচ্ছা নুসরাত শারমিন তুমি বলো যে টপিক্যাল অ্যানেস্থেটিক এজেন্টের নাম তো বলছে না, তাহলে তো বলো তো কমপ্লিকেশন অফ পেরিবালবার ইনজেকশন অ্যানেস্থেসিয়া, পেরিবালবার অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন। স্যার ইনজেকশন সাইডে ইনজুরি হতে পারে, স্যার আইবলে ইনজুরি হতে পারে। হ্যাঁ আর মূল কথা বলো। অপটিক নার্ভ ইনজুরি। হয় না, পেরিবালবারে অপটিক নার্ভ পর্যন্ত তো যায় না, তার অনেক আগে শেষ হয়। তাহলে বলো। অর্বিটাল হেমোরেজ হতে পারে, পারফোরেশন। ইয়েস, পারফোরেশন অফ কি? অফ হোয়াট স্ট্রাকচার? Separation of eyeball. Yes, perforation of the globe বা eyeball. আর কি হতে পারে? অরবিটাল হেমোরেজ, তাই না? জি স্যার। অরবিটের ভিতরে হেমোরেজ হতে পারে, তারপরে আইবল পারফোরেশন হতে পারে, কর্নিয়াল ইনজুরি, এইগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে? নেক্সট আনিকা তাহমিদ 70। স্যার 69। হ্যাঁ 69 তানজিলা হক অনামিকা। আচ্ছা 69 বলো, তাহলে 69 বলো। জি স্যার। আচ্ছা তুমি বলো যে আমরা তো অপারেশন বললাম। আচ্ছা বলো যে পার অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে? Sir, iris injury and iris hemorrhage, rupture of the posterior capsule of the lens, posterior dislocation of the lens fragment, vitreous hemorrhage হতে পারে। আচ্ছা ঠিক আছে বলছো। নেক্সট কে 70 আনিকা তাহমিদ শুনতে পাচ্ছ? জি স্যার। পার অপারেটিভ একটা কমপ্লিকেশন সে বলেনি, কোনটার সাথে ইম্পর্টেন্ট বলো তো? পোস্টেরিয়র ক্যাপসুল রাপচার হয়ে গেলে একটা কমপ্লিকেশন হয়, সেটা কি? স্যার hemorrhage, sir, vitreous hemorrhage. No. Posterior dislocation of lens. সে তো বলছে সে ইম্পর্টেন্ট। Iris. নো, পোস্টার সেগমেন্টে কি থাকে? স্যার vitreous humor থাকে। হ্যাঁ, তা ভিট্রাস হিউমার কি হয়?
The vitreous hemorrhage অথবা vitreous loss হতে পারে। ভিট্রাস লস, নট হিমোরেজ। ভিট্রাসে তো কোনো ব্লাড ভেসেলস থাকে না, তাই না? তাহলে জি, স্যার। ভিট্রাস লস এটা বলতেই হবে তোমাদের। পোস্টার ক্যাপসুল রাপচার, তারপরেই বলতে হবে ভিট্রাস লস, এই কথাটা বলতে হবে, না হলে এক্সামিনার খুব মাইন্ড করবে, কারণ এটা কমন কমপ্লিকেশন। 71 বলো শারমিন আবেদিন। জি স্যার। আচ্ছা শারমিন বলো তুমি, যেটা গেল পার অপারেটিভ। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বলো কি কি? আর্লি স্যার, কমপ্লিকেশন কি হতে পারে? স্যার Early complication. uveitis, স্যার uveitis, increase intraocular pressure, ঠিক আছে দাঁড়াও, তুমি থাকো, তুমি পরের জন ধরো। নেক্সট 72 বলো সাবরিন সুলতানা। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, ও বললো যে আইরিস ইনজুরি হতে পারে, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যেতে পারে, তাই না? আর জি, কি স্যার। হতে পারে? পারঅপারেটিভ কমপ্লিকেশন আর কি হতে পারে? একটা বলো। স্যার endophthalmitis হতে পারে। আচ্ছা ঠিক আছে থামো। Uveitis. নেক্সট কে? সুজাতা থাপা জি স্যার। বলো আর কি কমপ্লিকেশন হতে পারে? পারঅপারেটিভ তিনটা ওরা বলছে, আর কি হতে পারে? স্যার রেটিনাল ডিটাচমেন্ট হইতে পারে, নো ইউভিআইটিস। নো নো, ইউভাইটিস সে বলছে। স্যার কর্নিয়াল ইউভাইটিস ইডিমা, হাইফিমা। কর্নিয়াল ইডিমা হতে পারে, হাইফিমা হতে পারে, কারেক্ট, এগুলো বলতে হবে। তাহলে এইভাবে তোমাদের বলতে হবে, ঠিক আছে। নেক্সট 76 বলো টুইঙ্কেল। 76 টুইঙ্কেল। আচ্ছা জি স্যার। টুইঙ্কেল শুনতে পাচ্ছ? হ্যাঁ টুইঙ্কেল বলো তুমি, লেট কমপ্লিকেশন কি হতে পারে? একটা বলো, লেট কমপ্লিকেশন একটা বলো। হ্যালো। হ্যাঁ লেট কমপ্লিকেশন, একটা লেট কমপ্লিকেশন বলো। retinal detachment, দ্যাট endophthalmitis, এন্ডোপথ্যালমাইটিস হতে পারে, একটা বলো না, ও আর পর একটা আরেকজন বলুক। 78 বলো ভাগেশ্বরী গুপ্তা, শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সে বলছে এন্ডোপথ্যালমাইটিস হতে পারে। জি আর কি কমপ্লিকেশন হতে পারে? লেট কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। স্যার posterior capsular opacity হইতে পারে and Yes, cystoid that is macular called that is called posterocapsular opacity is called after cataract. আচ্ছা 82 ফিরোজ ইকবাল। জি স্যার। আর কি কমপ্লিকেশন হতে পারে? লেট কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। নাম্বার 1 ওরা স্যার বলছে পোস্ট অপারেটিভ গ্লুকোমা হতে পারে পেশেন্টের, তারপর সিস্টয়েড ম্যাকুলার এডিমা হতে পারে স্যার। সিস্টার্ড ম্যাকো, তোমরা মেইনলি এই কথাগুলোই বলবা, তিনটা কথা বলবা, বেশি বলবা না। তিনটার ভিতরে একটা হলো আফটার ক্যাটারাক্ট, নাম্বার 2 সিস্টার্ড ম্যাকুলার এডিমা, নাম্বার 3 এন্ডোপথ্যালমাইটিস। এই কথার বাইরে আর যাবা না। রেটিনাল ডিটাচমেন্ট বলবা না, মনে থাকবে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তামান্না আঞ্জুম বলো 83। জি স্যার। Define endophthalmitis. বলো। Define endophthalmitis. তামান্না বলো। Any inflammation of the intraocular structure, Not extending beyond the outer course of the eyeball. these are outer Sclera. inner course of the eye. Not extending beyond the outer course of the eyeball. এটা বলতে হবে, হ্যাঁ? জি স্যার। 84 বলো মেহেদি হাসান। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ বলো, what is panophthalmitis? Inflammation of the eyeball including all three layers. Eyeball কি? Inflammation of the intraocular structure including all three layers of the eyeball. 85 বলো। Yes sir.
বিনীতা বলো। Define lens induced glaucoma. না, types of lens induced glaucoma বলো। হ্যাঁ মহসিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, আমি পরীক্ষা নিচ্ছি, এই আর 10 মিনিটের পরীক্ষা নিয়ে আমি রওনা দিব। Sir, open and close glaucoma. Open, close and angle closure glaucoma. No. What are the types of lens-induced glaucoma? There are two types of lens-induced glaucoma. Open angle and angle close glaucoma. No. Next. আচ্ছা ঠিক আছে। Phacomathic glaucoma. Yes, আর বলো না, কেন আরেকজনকে ওই প্রশ্নটা আমরা ধরবো। হয়েছে তোমার? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। 88 বলো, জান্নাতুল ফেরদাউস নাকি 88 কে? আচ্ছা 88 জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম স্যার। Yes sir. হ্যাঁ বলো। Lens induced glaucoma, how many types of lens induced glaucoma? Sir, phacomorphic glaucoma, তারপর হচ্ছে phacolytic glaucoma, জি স্যার। আচ্ছা দুটো বলবা তোমরা, ফ্যাকোঅ্যানাফাইলাইটিক বলার দরকার নেই, হ্যাঁ দুইটাই বলবা, ফ্যাকোমরফিক গ্লোকোমা এবং ফ্যাকোলাইটিক গ্লোকোমা। 80 লাইন আচ্ছা 86 বাদ গেছে স্যার, 86 87। আচ্ছা 86 তুমি বলো, 86 বলো ফ্যাকোলাইটিক গ্লোকোমা। ডিফাইন ফ্যাকোলাইটিক গ্লোকোমা। ফ্যাকোলাইটিক গ্লোকোমাতে কি হয়? ফ্যাকোলাইটিক গ্লোকোমাতে কি হয়? মেকানিজম অফ অ্যাকশন। বলতে পারবা কি ধরনের গ্লোকোমা হয় বলো? ফ্যাকোলাইটিক গ্লোকোমাতে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, কোনটা হয়? ওপেন অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট। আর কয়জন আছে? আচ্ছা তুমি পরীক্ষাগুলো নিয়ে নাও, এই কয়জনের। তোমাদের যেগুলো প্রশ্ন ধরা হলো পরীক্ষায়, এর মধ্যে প্রশ্ন ধরা হবে, অতএব এগুলো তোমাদের জানতে হবে। আর টাইটাস রিমেইনিং গুলো ওদের পরীক্ষা নিচ্ছে, তোমরা ওদের আর পরীক্ষা হয় না, তারাও থাকো, সবাই থাকো, কেউ যাবে না, সবাই থাকবে। হ্যাঁ সাদমান আছো? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা আমি আবার ইজি কোশ্চেন দিয়ে শুরু করি, ফার্স্ট থেকে। ডিফাইন ইম্যাচিউর ক্যাটারাক্ট। সাদমান। জি স্যার। হ্যাঁ বলো। স্যার নেটটা একটু স্লো স্যার, একটু যদি কাইন্ডলি রিপিট করুন। ইম্যাচিউর ক্যাটারাক্টের ডেফিনিশন বলো। Immature cataract. Immature cataract, sir. So, partial opacity of the lens is called immature cataract. Lens. Partial opacity of the lens is called immature cataract. Okay. 88. Immature cataract. 88 আছো? জান্নাতুল ফেরদৌস শাম্মী। আসসালামু আলাইকুম স্যার, আমি আনসার দিয়েছি। আনসার দিয়েছো আগে? আচ্ছা জি ওকে। স্যার। আসসালামু আলাইকুম স্যার, 81 বাদ হয়ে গেছে স্যার মাঝখানে। আচ্ছা ঠিক আছে, ওকে 81 বলো। সাদিয়া সুলতানা বলো। জি স্যার। Mature cataract definition. Sir, complete opacity of lens is called mature cataract. Complete opacity of lens Is called mature cataract. mature cataract. Okay. Next. কেউ আর বাদ হয় নাই এরকম কেউ আছো?
মাঝখানে মিস করেছো Rule 9. রোল 9 Yes, sir. তখন পরে কেন Yes, sir. অবিনাশ Yes, sir. Yes. ওকে ডিফাইন হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট ডিফাইন হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট পারবে Yes, sir. Yes. বলো The net equity. ওকে Sir, hypometric cataract is a cataract in which lens becomes shrink and anterior capsule becomes wrinkled due to leakage of water out of the lens. ওকে গুড আর কেউ আছো মাঝখানে মিস হয়েছে স্যার রোল রোল 5 ওকে ধরো একজন রোল 5 মাহাদি জি স্যার আচ্ছা ডিফাইন মর্গেগনিয়ান ক্যাটারাক্ট স্যার মর্গাগনিয়ান ক্যাটারাক্ট হচ্ছে cortex is liquefied and the nucleus Okay, sinks good. inferiorly. রোল ফারহানা Present, sir. নাজনীন হ্যাঁ Yes, sir. তুমি আমাকে বলো ডিফারেন্স বিটুইন ইম্যাচিউর এন্ড ম্যাচিউর ক্যাটারাক্ট ভিজুয়াল অ্যাকুইটি ডিফারেন্স শুধু বলো না স্যার আচ্ছা ওকে ঠিক আছে না স্যার 29 সুজন আলী নেট থাকে না স্যার ও কোনো ক্লাস করতে পারে না আচ্ছা নেক্সট আর কি আছে তাহলে বাদ করেছে আমি দেখছি সাদমান হয়ে গেছে 91 তাহলে আগে আর কেউ বাকি নাই 91 থেকে শুরু করি ক্ষিতীশ স্যার আমি 89 স্যার আমি বাদ করেছি স্যার ও তোমাকে জিজ্ঞেস করা হয় নাই লাবণ্য জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালাম আচ্ছা লাবণ্য আমাকে বলো ডিফারেন্স বিটুইন কালার অফ দ্য লেন্স ইম্যাচিউর ক্যাটারাক্ট এন্ড ম্যাচিউর ক্যাটারাক্ট দুটোর কালার অফ দ্য লেন্স কি রকম হয় স্যার ইনম্যাচিউরে স্যার গ্রেইশ হোয়াইট থাকবে আর স্যার And? ম্যাচিউরে স্যার পার্লি হোয়াইট pearly white okay good next কি আছো ক্ষিতীশ ও প্রশান্ত জি স্যার Okay, আমি প্রশান্ত 92 না স্যার 91 আমি ক্ষিতীশ 91 ক্ষিতীশ ওকে ক্ষিতীশ বলো difference between immature and mature cataract in case of iris shadow কি difference হবে Sir, iris shadow will be present in case of immature cataract and absent in mature cataract. mature cataract okay good 92 আছো Yes, sir. Present, sir. 92 কোথায় Yes, sir. Assalamu alaikum, sir. হ্যাঁ ওকে বলো তুমি আমাকে বলো what will be the treatment for mature cataract Sir, surgery করতে okay সার্জারির নাম কি capsule আমরা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করি তাহলে কি বলি কি সার্জারি cataract extract. ক্যাটারাক্ট সার্জারি হ্যাঁ ওকে ক্যাটারাক্ট সার্জারি বলতে হবে ক্যাটারাক্ট সার্জারি করি তারপরে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য নেমস অফ ক্যাটারাক্ট সার্জারি তখন বলবে ঠিক আছে Okay, sir. ওকে 92 এলো 93 আছো 93 জাহিদুল হক আছো যদি না থাকো নেক্সট কে আছো 102 ফাইরোজ বিনতে মহসিন মবিতা আছো ওকে তুমি আমাকে বলো টাইপস অফ ক্যাটারাক্ট সার্জারি নেমস অফ ক্যাটারাক্ট সার্জারি স্যার একটা হচ্ছে সুপর্ণা তুমি বলো ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন পাশে থেকে কেউ না বলে জানি তুমি একা বলো স্যার আরেকটা হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন ওকে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট
এক্সট্রাকশনের মধ্যে কি কি আছে? স্যার কনভেনশনাল ইনসিশন সার্জারি, স্মল ইনসিশন, কনভেনশনাল extracapsular cataract extraction number 1, number 2 স্মল এক্সট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, small incision SICS। আচ্ছা স্যার, হ্যাঁ সেটা পুরোটা বলো, SICS কি হয়? স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। ওকে, হ্যাঁ আর ফিকো ইমালসিফিকেশন ক্যাটারাক্ট। emulsification। ওকে, গুড, ঠিক আছে। তারপরে 104 আছো? সঞ্জিতা সরকার, হ্যাঁ ওকে, আমাকে বলো একটা ক্যাটারাক্ট সার্জারির আগে কি কি এক্সামিনেশনস করা হয়, জেনারেল এক্সামিনেশনস? সরি স্যার, কোশ্চেনটা আবার স্যার একটু রিপিট করলে ভালো হতো। What are the general examinations before cataract surgery? Not local examinations, general examination. কি কি সিস্টেম দেখা হয়? স্যার হাইপারটেনশন, স্যার হাইপারটেনশন দেখা হয়, ডিএম দেখা হয়, স্যার সিওপিডি অ্যাজমা আছে কিনা দেখা হয়, স্কিন ইনফেকশন আছে কিনা দেখা হয়, হার্ট ডিজিজেস আছে কিনা দেখা হয়, এন্ড ডেন্টাল ইনফেকশন আছে কিনা তার জন্য স্যার চেক করা হয়। ভেরি গুড, নেক্সট। স্যার শোভনের নেটে প্রবলেম হয়েছে, ও আসলে আবার বলতে পারবো। আচ্ছা, যদি আসে জয়েন করতে বললো, ঠিক আছে? যদি আমি থাকা অবস্থা শেষ হওয়ার আগে যদি জয়েন করে তাহলে হবে, ঠিক আছে? আর যদি নেটে না পড়ে আমাকে ফোনে আনসার দিতে বলো, ঠিক আছে? নেক্সট, মাইশা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। নাম, তুমি আমাকে বলো ইমেচিউর ক্যাটারাক্টের ট্রিটমেন্ট অপশনস কি কি? স্যার ইম্যাচিউর ক্যাটারাক্টের মধ্যে ফার্স্টে হলো স্পেকটাকল কারেকশন করব, আর হলো ক্যাটারাক্ট সার্জারি করব। আচ্ছা, কখন আমরা ক্যাটারাক্ট সার্জারি করব? স্যার যখন স্পেকটাকল কারেকশন করেও ঠিক হবে না, স্যাটিসফ্যাক্টরি হবে না, পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটি যখন ঠিক পারফর্ম হবে করতে পারবে না। এখন পেশেন্টের নির্ভর করে পেশেন্টের কি করে তার উপর, প্রফেশনের উপর। জি স্যার, ঠিক আছে? যদি সে পাইলট হয় অথবা ডক্টর হয় অথবা অন্য কোনো সিরিয়াস প্রফেশনে থাকে যেখানে ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তখন খুব মাইনরও যদি ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে সেক্ষেত্রে আমরা ক্যাটারাক্ট সার্জারি করতে হয়। আর যদি বয়স্ক মানুষ থাকে বাসায় যারা খুব ইম্পর্টেন্ট কোনো কাজ করেন না, তাদের কিছুটা স্পেকটাকল কারেকশনে যদি পুরোপুরি কারেক্ট নাও হয় তাও আমরা করবো না, তাকে স্পেকটাকল কারেকশন দিয়ে ছেড়ে দেব। ওকে, গুড। নেক্সট হলো, কে আছো? আর কেউ বাদ পড়েছে? ও, রোল D648 আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইকা? স্যার D648 ফাইরুজ কামাল শাওলি। ও, শাওলি স্যার। আচ্ছা, শাওলি আমাকে বলো ক্যাটারাক্ট সার্জারি করার আগে কি কি ইনভেস্টিগেশন করা হয়? জেনারেল ইনভেস্টিগেশন এন্ড অকুলার ইনভেস্টিগেশন। স্যার জেনারেল ইনভেস্টিগেশন হচ্ছে স্যার ব্লাড প্রেশার দেখবো, ডায়াবেটিস মেলাইটিস আছে কিনা দেখবো, হাইপারটেনশন। এভাবে বললে হবে না, কি কি ইনভেস্টিগেশন করবে সেগুলোর নাম বলতে হবে, ঠিক আছে? ডায়াবেটিস আছে কিনা এই কথা বললে তো চলবে না। ব্লাড সুগার, ছয় রকমের ব্লাড সুগার করা হয়। জি স্যার। কি কি? দুই ধরনের, একটা ফাস্টিং আর 2 আওয়ার্স আফটার। হ্যাঁ, গুড। এটা গেল একটা। ইসিজি করব, ব্লাড সুগার দেখলাম। নেক্সট ইসিজি। ওকে, এই দুটো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করতেই হবে, ঠিক আছে? এই গেল জেনারেল ইনভেস্টিগেশন। নেক্সট কি আছো? D699 সুমাইয়া আছো? জি স্যার, জি স্যার, জি স্যার। সুমাইয়া, আচ্ছা সুমাইয়া আমাকে বলো স্পেসিফিক যে অকুলার ইনভেস্টিগেশন একটা করতে হবেই, সেটা কি? একটা অকুলার ইনভেস্টিগেশন করতেই হবে বিফোর এনি ক্যাটারাক্ট সার্জারি। স্যার বায়োমেট্রিক করতে হবে। ভেরি গুড, ওকে, ঠিক আছে।
আর কেউ বাকি আছো? জি স্যার। কে কে বলো? স্যার D680 স্যার, প্রিয়াঙ্কা মোসাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আসছো? আচ্ছা, প্রিয়াঙ্কা বলো। আচ্ছা, বায়োমেট্রিক ফর্মুলাটা বলো। বায়োমেট্রিক একটা ফর্মুলা আছে না, সেটা বলো। জি স্যার, আজান দিচ্ছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, পজ দাও। স্যার বায়োমেট্রিক ফর্মুলা হচ্ছে স্যার, আপনার ফর্মুলাটা হচ্ছে এ হচ্ছে স্যার এ 2.5 আর ইন্টু হচ্ছে এ হচ্ছে 0.9 কে, এ হচ্ছে স্যার পাওয়ার ইন ডায়ামিটার। না, আগে ফর্মুলাটা বলো, আগে ফর্মুলাটা বলো। ফর্মুলা হচ্ছে স্যার পি ইকুয়াল টু এ ইন্টু 2.5 ইন্টু এল। পি ইজ ইকুয়াল টু কি? প্রথমে বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলো। পি ইজ ইকুয়াল টু স্যার এ এ minus 2.5 minus 2.5 into L minus L, minus 0.9 into 0.9 K into K. Okay. আচ্ছা, নেক্সট আর কি আছে? D798 আলামিন হোসেন। 88 আছে। আচ্ছা আচ্ছা, 88 আছে। স্যার D798 স্যার। দাঁড়াও দাঁড়াও, D688 সাইকা। জি স্যার। D785 মৌনিয়া। মৌনিয়া বলেছো? না স্যার, আমার সবার শেষে। আচ্ছা, তোমার সবার শেষে। আচ্ছা ঠিক আছে, সবার শেষে বলো। D605 আছে স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একজন একজন। কাকে ধরলাম যেন? স্যার প্রিয়াঙ্কা D680। এই প্রিয়াঙ্কাকে ধরেছি। নেক্সট। আচ্ছা হ্যাঁ, বলো। P is equal to কি? নেক্সট নেক্সট কে? 88 না? সাইকা বলো। স্যার ইন্ট্রাওকুলার লেন্স। Power of the intraocular lens. Okay. Next কে? আলামিন। জি স্যার। আলামিন। জি স্যার। D798 হ্যাঁ বলো। জি স্যার। এ মানে কি? স্যার কেরাটোমিটার বা কেরাটোমেট্রিক মেজারমেন্ট অফ কার্ভেচার স্যার। এ না, আচ্ছা তুমি কে এটা বলছো, ঠিক আছে, আমি এ জিজ্ঞেস করেছিলাম। ওকে, নেক্সট আর কে আছো? বলো এখন কে আছো? স্যার মাহমুদুর রহমান D678 স্যার। D678 মাহমুদুর রহমান, হ্যাঁ বলো। তুমি বলো এ মানে কি? স্যার এ কনস্ট্যান্ট। ওকে ঠিক আছে, নেক্সট আর কে? স্যার D605 105 হারুনুর রশিদ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, বলো। তুমি আমাকে বলো বিফোর ক্যাটারাক্ট সার্জারি কি কি আমরা মেডিকেশন দিতে পারি? What are the medications before cataract surgery? কি কি ওষুধ দিতে পারি চোখে, মানে দেওয়া হয় বিফোর ক্যাটারাক্ট সার্জারি? স্যার অ্যান্টিবায়োটিক আই ড্রপ। অ্যান্টিবায়োটিক আই ড্রপ। আচ্ছা, আর? প্রোভিডিন আয়োডিন। প্রোভিডিন আয়োডিন 10%। আচ্ছা ঠিক আছে, দুইটা বলেছো। ওকে, নেক্সট আর কে? স্যার জি স্যার। ওকে, জায়েদুল হক আমাকে বলো কি কি মাইড্রেটিক্স আই ড্রপ আমরা ইউজ করি চোখে বিফোর ক্যাটারাক্ট সার্জারি? স্যার 1% ট্রপিকামাইড and 2.5% phenylephrine. এটা কম্বিনেশন একসাথে থাকে তাই তো? কম্বিনেশন, জি স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আর কি বাকি আছে? স্যার আমি D785। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা দাঁড়াও স্যার এই এখন যে শোভন বললো যে 1% টপিকামাইড 2.5% ফিনাইলেফ্রিন, আমরা স্যার 10% ফিনাইলেফ্রিন পড়ছি। না, 2.5%। বই দেখে নিও, কারেক্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মৌনিয়া। জি স্যার। হ্যাঁ বলো।
কি কি মাইড্রেটিক্স, এটা মাইড্রেটিক্স বলেছে। তুমি এখন আমাকে বলো অ্যানেস্থেটিক আই ড্রপ কি দেওয়া হয়? লোকাল টপিক্যাল অ্যানেস্থেসিয়া কি ড্রপ ইউজ করা হয়? The 0.4% oxybuprocaine and 1% tetracaine. 1% টেট্রাকেইন। আর কোন জেল ইউজ করি আমরা? প্রোপ্যারাকেনের আরেকটা ড্রপ আছে, 2% লিগনোকেইন জেল ফর্মে ইউজ করি। ওকে, গুড, ভেরি গুড। এটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করেন। আচ্ছা, এখন আমি যে রোলগুলি বলতেছি তারা আছো কিনা আমাকে লাস্ট বলো। D781 মেহের জাবিন আছো? নাই? কারণ নেটের সমস্যা। আচ্ছা, রাজেশ লামিছানে? নাই স্যার, নেটের সমস্যা। নেট নাই? আচ্ছা। 96 সৌরভ সিং রাজপুত নাই? ওরও নেট নাই স্যার। নেট নাই। আচ্ছা, আনওয়ারুল হক? D797 আনওয়ারুল হক? স্যার নেই স্যার, উনি বলেছেন নেটের সমস্যা ছিল আমাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। মানে তাহলে আমি এছাড়া সব বাকি সবাই। ও আচ্ছা, 66 সামের জবির হোসেন। স্যার স্যার বাসায় ওর খালা অসুস্থ স্যার, করোনা, তো একটু। আচ্ছা, আমার সাথে পরে যোগাযোগ করতে বলো, ঠিক আছে? ঠিক আছে, যারা যারা আজকে মোটামুটি হয়ে গেছে সবার, তারপর আমি চেক করে দেখি। দেখো ঠিক দেয়নি। আমাদের আজকে সুজন আলী কি আসছে এখন? 29? না স্যার, ও কখনোই অনলাইন হইতে পারে না। আচ্ছা, ওকে বলছিলা। ওকে, ঠিক আছে। আর স্যার রোল 31 ও এক্সাম দেয়নি। 31 21 এদের স্যার প্রবলেম। হ্যাঁ, 21 টা জানি। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, 31 and 21 আমাকে আগে বলছিলা তুমি, ঠিক আছে, মনে আছে। ওকে, আর কয়েকজন দেখলাম। ওকে, আর তোমাদেরকে আমি আজকে বলে রাখতেছি, নেক্সট ওয়েডনেসডে তো তোমাদের ইএনটি ক্লাস, তাই তো? জি স্যার। অল্টারনেট ওয়েডনেসডে হচ্ছে। তারপরের যে ওয়েডনেসডে হবে সেই ওয়েডনেসডেতে সম্ভবত জাকিয়া ম্যাডামের ক্লাস। সেদিন জাকিয়া ম্যাডাম তোমাদের গ্লোকোমার উপর এক্সাম নেবেন, এরকম, ঠিক আছে? 2 উইকস টাইম পাচ্ছ, আগে থেকে বলে রাখতেছি। তারপর আমি কনফার্ম করব তোমাকে, সাবাকে আমি জানাই দেবো আগে ম্যাডামের সাথে ফাইনাল করে, ঠিক আছে? তোমরা প্রিপেয়ার থাকো যে জাকিয়া ম্যাডাম যতটুকু পড়িয়েছেন তার থেকে এক্সাম নেবেন। স্যার রোল আমাদের এখন 77 পারবে না। বুঝি নাই স্যার রোল 77 পারবে না স্যার ক্লাস করতে। ওর মাউন্টেন বেশি থাকে তো, নেট নাই। 77? যারা যারা পারে নাই তাদের ব্যাপারে আমি স্যারের সাথে পরে কথা বলবো, কি করা যায়, কি মানে কনসিডার করা যাবে কিনা, ঠিক আছে? জি স্যার। ওকে, বাকি যারা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, স্যার খুশি তোমাদের পারফরম্যান্সে, ঠিক আছে? সরি তোমাদের একটু বেশিক্ষণ টাইম লাগলো যেহেতু সবাইকে একদিনের পরীক্ষা নিতে, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জি স্যার। আশা করি আফটার 2 উইকস আবার আমাদের কথা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।